নিমিষেই ধসে পড়ছে বহুতল ভবন সহ একের পর এক স্থাপনা। হতবিহ্বল মিয়ানমার ও থাইল্যান্ডবাসী। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশও। ফায়ার সার্ভিস বলছে, মিয়ানমার থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশও। উচ্চ ঝুঁকিতে রয়েছে 4 অঞ্চল: ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম। 2 বছর আগে রাজুকের গবেষণায় বলা হয়, মুহূর্তেই ধসে পড়বে রাজধানীর অন্তত 8,64,000 ভবন, যা মোট ভবনের 40%। ভূতত্ত্ববিদরা জানান, বাংলাদেশে ভূমিকম্পের উৎস দুটি। একটি বাংলাদেশের পূর্বে অবস্থিত ইন্দো বাংলা সাবডাকশন জোন, অন্যদিকে হিমালয়ের পাদদেশে অবস্থিত ডাউকি-চুদি সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাবডাকশন জোন। এখানেই দুটি প্লেট আটকে আছে একটির সঙ্গে অন্যটি, যেখানে সঞ্চিত আছে 8.2 থেকে 9 মাত্রার শক্তি। একটা প্লেটের নিচে আর একটা প্লেট, যে এটা হচ্ছে ইন্ডিয়া প্লেট, এটা বার্মা প্লেট। এই একটা প্লেটের নিচে আর একটা প্লেটের তলিয়ে যাওয়াকে বলা হয় সাবডাকশন। সাবডাক্টেড হচ্ছে ইন্ডিয়ান প্লেটটা বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, সাবডাক্টেড হচ্ছে। দুটা প্লেটের যে গতি, এটার উপরেই নির্ভর করে যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে আছে এবং সেই শক্তিটা পরবর্তীতে কখন সেটা বের হয়ে আসতে পারে ভূপৃষ্ঠে। ভূমিকম্পের আগাম পূর্বাভাস না থাকায় ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। ভূমিকম্পের আগে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার, এবং ভূমিকম্প হলে আমরা 2-1 কদমের মধ্যে আমাদের কিভাবে নিজেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাব, এবং ভূমিকম্পের পরে আমার কি দায়িত্ব, যে আমার আশেপাশে কারা হতাহত হলো তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সেবা করা। ভূমিকম্প হলে করণীয় কি তা জানতে ন্যাচারাল হ্যাজার্ড গেম অনুসরণের পরামর্শ সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।